আজ একটু ইচ্ছে হয়েছিল যে চাউমিন বানাবো, তো তার জন্য আমি আর আমার এই ছোট্ট পুনু দুজনে মিলে যাচ্ছি আমাদের জমিতে। সেখানে বেশ কিছু সবজি লাগিয়েছে, তো পুরো বাগানটা তোমাদের ঘুরে দেখাবো আর তার সাথে সাথে আমরা কিছু সবজি তুলে নিয়ে আসবো, তো সেটাও শেয়ার করব। তো প্রথমেই চলে এসেছি লঙ্কার বাগানে। এখানে গাছগুলোতে কিন্তু বেশ সুন্দর লঙ্কা হয়েছে, আমি একটা একটা করে তুলে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে দেখো গাছটাতে কি সুন্দর লঙ্কা হয়েছে, দাঁড়াও কয়েকটা তুলে তারপরে দেখাই। আর এইভাবে গাছ থেকে যে কোনো সবজি তুলতে এত ভালো লাগে সে আর কি বলবো। মানে এইসব টাটকা জিনিসের না একটা আলাদাই মজা। এই যে আমার বোন তুলছে, সাথে আমি, দুজনে মিলেই যেটা পারছি তুলে নিচ্ছি। কিন্তু এই এক হাতে ক্যামেরা করছি আর এই তুলতে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে, হাত থেকে মাঝে মাঝে খসে পড়েও যাচ্ছে। তো এই যে এবার ওকে দিয়ে দিই, তারপর বাকিগুলো তুলে নিই। আর এইদিকে না প্রচুর আরও লঙ্কা গাছ রয়েছে, কিন্তু সেগুলো একটু জঙ্গল হয়ে গিয়েছে। আসলে কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বেশ ঘাসপালা বেরিয়ে গেছে, তাই আর ওইদিকে যাবো না। এই গাছটাতে দেখছি বেশ ভালো ভালো লঙ্কা হয়েছে। এই লঙ্কাগুলো একটু রঙগুলো আবার কালো কালো, কিন্তু এগুলো হয়তো খুব ঝাল, মায়ের কাছে শুনেছি। আর এই যে এখানে রয়েছে পুঁই শাকের গাছ, আর এখানে একটা লাউ গাছ। আর এই যে দেখছি এখানে বেশ লাউয়ের ফলও চলে এসেছে। আর প্রত্যেক কটা গাছ না আমার বাবা লাগিয়েছে। এই যে এখানে রয়েছে শশা গাছ, আর এখানে দেখো কি সুন্দর শশা ধরেছে। সকালে কয়েকটা শশা তুলে নিয়ে গিয়েছি, তাই এখন আর শশা তুললাম না। আর এই শশাগুলো বেশ কুচি কুচিও রয়েছে। আর এই পুরো সাইডটাতে রয়েছে গাজর গাছ, তো এবার কয়েকটা গাজর তুলে নিই। অনেকক্ষণ থেকে তোলার চেষ্টা করছি গাজরগুলো, কিন্তু কিছুতেই তুলতে পারছি না। যেই টানছি ওপর থেকে ঘাসগুলো ছুটে আসছে, কিন্তু গাজরায় কিছুতেই উঠছে না। এই যে অবশেষে একটা গাজর তুলতে পেরেছি। অ্যাকচুয়ালি এখন তো গরম পড়ে গিয়েছে আর মাটিগুলো অনেকটাই শক্ত হয়ে গিয়েছে, তাই গাজরগুলো সহজে উঠছে না। তো এইবারও তাই একটা চেষ্টা করতে গিয়ে ঘাসটা ওপর থেকে ছুটে এলো না। এখন একটা গাজর তুলতে পেরেছি, এই যে আরেকটা গাজর তুলতে পেরেছি। তো অনেকক্ষণ ধরে চেষ্টা করে টোটাল এতগুলো গাজর তুলতে পেরেছি। আর এটাতে হয়তো আজকে আমাদের চাউমিনটা হয়ে যাবে। তো এই যে এখানে মোটামুটি সবগুলোই আমাদের বাড়ির সবজি, খালি ক্যাপসিকামটা ছাড়া। ওই যে রয়েছে পেঁয়াজ, গাজর, শশা। আর এখানে চাউমিনটা নিয়ে নিয়েছি। এটা আগে এখন একটু তেল দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। তেল দিয়ে বলতে জল দিয়ে সেদ্ধ করেছি, ওপরে একটু তেল দিয়ে দিলে বেশ ঝরঝরে থাকে। তো চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে একটু ডিম ভেজে নিয়েছি। এবার এখানে সবগুলো সবজিকে খুব ভালো মতো ভেজে নেব। সত্যি বলতে সন্ধে হলেই না মনটা একটু খাই খাই করে, কি আর বানাবো। আর তার মধ্যে যদি বাড়িতেই থাকে এত সুন্দর সবজি, তাহলে চাউমিন বানানো তো আর কোনো কথাই নেই। আর তার মধ্যে এসব বানাতে আমি ভীষণ ভালোবাসি। কিন্তু আজকে চাউমিন বানাতে গিয়ে দেখি যে বাড়িতে সোয়া সস নেই, তাই অগত্যা টমেটো সস দিয়ে পুরোটা বানিয়েছি। আর দেখলাম না খেতে খারাপ হয়নি। আর ওপর থেকে এইভাবে স্যালাড দিয়ে তাতে একটু সস দিয়ে দিয়েছি। এই যে এটা হলো বাবার, আর একটা প্লেটে বেড়ে নিয়েছি, এটা হলো আমার। আর আমার ছোট্ট বোনকে যেটুকু দিয়েছি ও প্রায় পুরোটাই নষ্ট করে দিয়েছে। তো যাই হোক, এবার খেতে বসি। আর আমার বাবা কিন্তু এসব খেতে বেশ ভালোবাসে। আমি যখনই আসি বাবাকে এসব বানিয়ে দিই, বাবা খুব পছন্দ করে। আর আমারও খেতে বেশ ভালো লাগছে। তারপর দেখছি আমার বোন আবার বানিয়ে নিয়ে এসেছে কোল্ড কফি। আজ সন্ধ্যেটা পুরো জমে গেছে, মনে হচ্ছে একদম রেস্টুরেন্টে রয়েছি। কোল্ড কফি, তার সাথে চাউমিন। তো যাই হোক খেতে থাকি, আর ব্লগটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।